আজকে আমাদের গুনাহমুক্ত জীবন 11 পর্বের আলোচনা। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বিচার মীমাংসা হওয়ার পরে পুরা হাসরের ময়দান ঘুটঘুটে কালো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সেই দিন নূর প্রদান করবেন। ওই নূরের বিনিময়ে মুমিন বান্দা ফুলসিরাত পার হয়ে জান্নাতি হয়ে যাবে। আর যারা জাহান্নামী গুনাহগার তারা সেই দিন নূর পাবে না। সেই দিন তারা মুমিন বান্দাদেরকে বলবে, তোমরা একটু থামো, আমরা একটু তোমাদের পিছনে পিছনে একটু নূরের আলো নিয়ে যেতে চাই। সেই দিন আল্লাহ তাআলা একটা পর্দা ঢেলে দেবেন, একটা দেওয়াল দিয়ে দেবেন। ওই দেওয়ালের মাঝে একটা দরজা থাকবে। দরজার ভিতরের অংশের মানুষেরা খুব আরামে থাকবে, বাহিরের অংশের মানুষেরা খুব কষ্টে থাকবে। সেই দিন চাইলেও মুমিনদের কাছ থেকে তারা নূর নিতে পারবে। আমরা আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত রেখে এসেছিলাম। আজকে আমরা আমাদের আলোচনা গন্তব্যের শেষ ঠিকানা হয় ফুলসিরাত পাড়ি দিয়ে আপনি জান্নাতে যাবেন, নতুবা পাড়ি না দিতে পেরে আপনি জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হয়ে যাবেন। জান্নাতি যদি আপনি হয়ে যান, আপনার আনন্দের শেষ থাকবে না। জাহান্নামী হয়ে গেলে সেখানে মৃত্যু কামনা করেও মৃত্যুকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন জান্নাতের মেহমান রূপে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে ফুলসিরাত পার হওয়া লাগবে। ফুলসিরাত কি হওয়া লাগবে? আমার কথা কি বুঝেন? একটু মনোযোগ ভাই। ফুলসিরাতটা কেমন? ফুলসিরাতটা কি? ফুলসিরাত দেখতে কেমন? ফুলসিরাত পার হওয়ার পদ্ধতিটা কেমন হবে? গুনাহগার হোক জান্নাতি হোক সবাইকে ফুলসিরাত পার হওয়া লাগবে। সবাইকে কি পার হওয়া লাগবে? ফুলসিরাত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিচার মীমাংসা যখন করে ফেলবেন, বান্দাকে যখন জান্নাতি না জাহান্নামী ফয়সালা হয়ে যাবে, জান্নাতি হোক কিংবা জাহান্নামী হোক প্রত্যেককেই ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। মুমিনরা নূরের বিনিময়ে ফুলসিরাত পার হয়ে যাবে ঘুটঘুটে অন্ধকারের মাঝে, কিন্তু গুনাহগারেরা সেই দিন ফুলসিরাত পার হতে পারবে না। তবে ওই ফুলসিরাতটা কেমন? ফুলসিরাত দেখতে কেমন? ফুলসিরাতের আকৃতিটা কেমন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উম্মতদেরকে জানিয়েছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউতা বিল জাসরি, অতঃপর আল্লাহ তাআলা বিচার মীমাংসা হয়ে যাওয়ার পরে একটা সেতু হাজির করবেন। কি হাজির করবেন? সেতু। ফায়ুজআলু বাইনা যাহরা জাহান্নাম, ওই সেতুটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা স্থাপন করে দেবেন। ওই সেতুর নাম হলো ফুলসিরাত। সেতুর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জাসার, এই সেতুটা দেখতে কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাদহাদাতুন মাজিল্লাতুন, এই সেতুটা দুনিয়ার স্বাভাবিক সেতুর মতো হবে না। এই সেতুটা অতীব পিচ্ছিল হবে এবং এখানে যাতায়াত করা অতীব কঠিন হয়ে যাবে। আলাইহি খাতাতিফুন ওয়া কালালিব, ওই সেতুর মাঝে শক্ত আংটা দেওয়া থাকবে, লোহার হুক দেওয়া থাকবে। একত পিচ্ছিল, দ্বিতীয়ত লোহার আংটা এবং হুক দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ছাড়া অন্য কেউ এই সেতু পার হতে পারবে না। সেই দিন মুমিন ছাড়া কেউ এই সেতু পার হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুমিনু আলাইহা কাত-তারফি ওয়াল বারকি ওয়ার রিহ, সেই দিন মুমিনরা কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঝড় বাতাসের স্পিডে ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়াকাজাদিলিল খাইল, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হয়ে যাবে। ওয়াকার রিকাব, কেউ সাওয়ারের মতো পার হয়ে যাবে। ফানাজিম মুসাল্লাম, কোন কোন মুমিন একেবারে নিরাপদে নির্বিঘ্নে ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়ানাজিম মাখদুশ, আবার কোন কোন মুমিন ফুলসিরাত পার হতে গিয়ে
ওই আংটাগুলোর সাথে গা লেগে জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই অবস্থার মাঝে ফুলসিরাত পারাপাড়ি চলবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ চোখের পলকে, কেউ ঘোড়ার গতিতে, কেউ সাওয়ারের মতো পার হতে থাকবে। কিন্তু কিছু কিছু মুমিন যাদের জীবনে অনেক গুনাহ আছে তারা পার হতে পারবে না। যারা পার হয়ে গিয়েছে অপর প্রান্ত থেকে দেখতে পাবে আমাদের কিছু মুমিন ভাই এখনো ফুলসিরাত পার হতে পারছে না। যারা পার হয়ে গিয়েছে তারা আল্লাহর কাছে আরজি পেশ করবে, রব্বানা ইখওয়ানুনা, ও আল্লাহ এরা তো আমাদের ভাই, এরা তো আমাদের ভাই, কানু ইউসাল্লুনা মা'না, দুনিয়াতে আমরা একসাথেই মসজিদে নামাজ পড়তাম, ওয়া ইয়াসুমুনা মা'না, আমরা একসাথে রোজা রাখতাম, ওয়া ইয়ামালুনা মা'না, আমরা একসাথেই ভালো কাজ করতাম। রব্বুল আলামিন আজকে আমরা ফুলসিরাত পার হয়ে চলে এসেছি, কিন্তু আমাদের এই ভাইগুলা ফুলসিরাত পার হতে পারছে না। আপনি দয়া করে আমাদের ভাইগুলাকে ফুলসিরাত পার করিয়ে দিন। সুবহানাল্লাহ, বাড়িতে বলি কিচ্ছা বলতেছি, কথা কয় না, কিচ্ছা বলতেছি, কোন পীরের কাহিনী বলতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফুলসিরাত পার হয়ে যাবে তারা আল্লাহর কাছে আরজি পেশ করবে, ও রব এরা তো আমাদের মানুষ, একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, ভালো কাজ করতাম, আমার ভাই এরা ফুলসিরাত পার হতে পারছে না, তাদেরকে একটু পার করিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা ওই জান্নাতি মানুষগুলোর আবদার রক্ষা করবেন। আল্লাহ বলবেন, ইযহাবু, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমান, আমি আল্লাহ তাআলা আজকে যেই মুমিনের দিলের মাঝে এক দিনার ঈমান পাবো, জান্নাতীরা তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ তাআলা তাদেরকে আজকে ফুলসিরাত পার করিয়ে দেব। কয় দিনার ঈমান? কথা কয় না, কয় দিনার? এমনি লক্ষ টাকার ঈমান চাই নাই, কোটি টাকার ঈমান চাই নাই, কতটুকু ঈমান? এক দিনার ঈমান। এই এক দিনার ঈমানও মানুষ পাওয়া যাবে না, সেই এক দিনার ঈমানওয়ালা মানুষ পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার এক দিনার ঈমানওয়ালা মানুষগুলো ফুলসিরাত পার হয়ে যাবে। এরপরে যখন তারা অপর প্রান্তরে চলে যাবে, ওখান থেকে দেখতে পাবে আরো অনেক মুমিন ফুলসিরাত পার হতে পারছে না। তারা আল্লাহর কাছে আবার আবদার পেশ করবে, আবার আল্লাহর কাছে আসবে, এসে বলবে, রব্বুল আলামিন ওরা তো আমাদের ভাই, একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, ভালো কাজ করতাম, আজকে আমরা ফুলসিরাত পার হয়ে এসেছি, আপনি দয়া করে মায়া করে তাদেরকেও ফুলসিরাত পার করিয়ে দিন। আল্লাহ জান্নাতি মানুষগুলোর আবদার সেদিন রক্ষা করবেন। আল্লাহ বলবেন, ইযহাবু, ও জান্নাতীরা এবার জান্নাতে আবার তোমরা চলে যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, আমি আল্লাহ যার দিলের মাঝে অর্ধ দিনার ঈমান পাবো, কথা দিলাম আমি আল্লাহ তাআলা তাদেরকেও আজকে ফুলসিরাত পার করিয়ে দেব। অর্ধ দিনারওয়ালা ঈমানওয়ালা মানুষগুলা যখন ফুলসিরাত পার হয়ে যাবে, এখন অনেক মুমিন ফুলসিরাত পার হতে পারে নাই। প্রথমে পরিপূর্ণ ঈমানওয়ালারা বিজলির মতো, বিদ্যুতের মতো বাতাসের বেগে যখন পারিয়ে গেল, এক দিনারওয়ালা, আধা দিনারওয়ালারা যখন চলে গেল, সবাই এবার আল্লাহর কাছে আসবে, এসে বলবে, রব্বুল আলামিন আরো কিছু মুমিন ফুলসিরাতের উপরে রয়ে গিয়েছে, আল্লাহ তারা তো আমাদের ভাই, তাদের সাথে নামাজ পড়েছি, রোজাও রেখেছি, ভালো কাজ করেছি, আল্লাহ আমাদের ভাইগুলোকে তুমি ফুলসিরাত পার করিয়ে দাও। আল্লাহ তাআলা তখন ওই জান্নাতি মানুষগুলোর আবদার রক্ষা করবেন, তাদেরকে বলবেন, ইযহাবু, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, ঘোষণা দিলাম আজকে যার দিলের মাঝে একটা যাররা পরিমাণ ঈমান পাবো, আমি আল্লাহ তাআলা তাকেও ফুলসিরাত পার করিয়ে দেব। একটা যাররা কি জিনিস তাফসীরের কিতাবের মাঝে এসেছে, একজন মানুষ কাপড় ধৌত করার পরে কাপড়টাকে ভালো করে চিবিয়ে সূর্যের আলোর মাঝে একটা ঝাঁকুনি যখন দেয়, সেখান থেকে বিন্দু বিন্দু যে র্যাশগুলা দেখা যায়, ওই র্যাশ পরিমাণ ঈমান যদি কালো দিনের মাঝে সেই দিন থাকে, আল্লাহ ওই ঈমানওয়ালা মানুষগুলাকেও জান্নাতের মাঝে ঢুকাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি নবীর উম্মতদেরকে বলেন, ফা ইল্লাম তুসাদ্দিকুনি ফাকরাউ, ও নবীর উম্মতেরা, আখেরি নবীর উম্মতেরা, আমার এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করো। কোন আয়াত? সূরাতুন নিসা এর 40 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দার প্রতি যারা পরিমাণও সেই দিন জুলুম করব না। আমার কোন বান্দার আমলনামায় যদি একটা ছোট্ট হাসানাও থাকে, একটা ছোট্ট নেক আমলও থাকে, আমি আল্লাহ সেই দিন এত দয়া মায়ার অধিকারী হব, আমি তার আমলকে বহু গুণে বাড়িয়ে দেব। আমি আল্লাহ তাআলা তাকে মহা প্রতিদানে ভূষিত করব। তাহলে তাহলে কি করবেন? যারা পরিমাণ ঈমানও যেদিন আপনার থাকবে, সেই দিন ওই জান্নাতি মানুষগুলোর আবদার রক্ষা করতে গিয়ে আল্লাহ আপনাকেও ফুলসিরাত পার করাবেন। প্রিয় ভাইরা খেয়াল করেন, নবীজি বলছেন, ফায়াশফাউন নাবিয়্যুন, এরপরে নবীরা শাফাআত শুরু করবে। আল্লাহ আরো যারা বাকি আছে তাদেরকেও জান্নাতি বানিয়ে দেন। ওয়াল মালায়েকা, ফেরেশতারাও সুপারিশ করবে, আল্লাহ আরো যারা বাকি আছে তাদেরকেও জান্নাতি বানিয়ে দেন। ওয়াল মুমিনুন, নেককার মুমিনরাও সুপারিশ করবে, আল্লাহ আরো যারা জান্নাতি আছে তাদেরকেও maaf করে জান্নাতে ঢুকিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকুলুল জাব্বার, সেই দিন মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়া মায়া করবেন, ফায়াকুবিদু কবতাতাম মিনান নার, আল্লাহ জাহান্নামের মাঝে তার কুদরতি হাতখানা রাখবে। কুদরতি হাত কোথায় রাখবে? নবীজি বললেন, আল্লাহ কুদরতি হাতকে মুষ্টিবদ্ধ করবে। ফায়ুখরিজু আকওয়ামা, ওখান থেকে অনেক জনগোষ্ঠীকে বের করে আনবে। কদ ইমতাহিশু, যেই দিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, তাদের অবস্থানটা এমন হবে পুরা শরীর আগুনে পুড়ে তাদের কয়লা হয়ে যাবে। পুরা শরীর আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে জাহান্নাম থেকে বের করেছেন। ফায়ুলকাউনা ফি নাহারিন বিআফওয়াহিল জান্নাহ, জান্নাতের দুয়ারের সামনে একটা নদী আছে, আল্লাহ তাদেরকে ওই নদীতে নিক্ষেপ করবেন। নবীজি বললেন, ওই নদীকে বলা হয় মাউল হায়া, জীবন দানকারী নদী। ওই নদীতে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, নবীজি বললেন, ডাস্টবিন কিংবা ময়লার মাঝে একটা বিচিকে যদি ফেলে রাখা হয়, কিছুদিন পরে বিচি থেকে সবুজ গাছ যেমন সুন্দর করে বের হয়, ওই কয়লা মানুষগুলাকে যখন মাউল হায়া নদীর মাঝে নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলাও আগের মতো সুন্দর দেহ ফিরে পাবে। তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ফায়ুজআলু ফি রিকাবিহিমাল খাতিম, তাদের সকলের ঘাড়ের মাঝে একটা সিল মারা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন দলে দলে জান্নাতের মাঝে ঢুকবে, জান্নাতীরা তাদেরকে লক্ষ্য করে বলবে, হাউলাই উতাকাউর রহমান, এই মানুষগুলা রহমানের মুক্তিপ্রাপ্ত গোলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা তখন বলবে, আদখালাহুমুল্লাহুল জান্নাহ বিগাইরি আমালিন আমিলুহু ওয়ালা খায়র, এই সমগ্র মানুষগুলা হচ্ছে সেই সমগ্র মানুষ যাদের শুধু ঈমান ছিল আর কোনো নেক আমল ছিল না। রহমানের দয়ার কারণেই আজকে তারা জান্নাতের মাঝেই প্রবেশ করেছে। তাহলে আপনাকে ফুলসিরাত পার করা লাগবে, ফুলসিরাত পার করা লাগবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াদরিবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা পথ তৈরি করে দেবেন, ওই পথটাকে বলা হয় ফুলসিরাত। ফাকুনু আউওয়ালা মান ইয়াজুজু মিনার রুসুলি বি উম্মতি, আমি হব সেই নবী, আমি হব সেই নবী যে নবী সর্বপ্রথম তার উম্মতদেরকে নিয়ে এই ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়া কালামুর রাসূলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম
অথচ ওই দিন সমগ্র নবীর জবানে একটা কথাই থাকবে, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আমাকে রক্ষা করুন। নবীজি বললেন, জান্নাতীরা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হয়ে যাবে। হাত্তা আরাদাল্লাহুর রাহমাতাম মান আরাদা মিন আহলিন নার, ওই জাহান্নামীদের মধ্য থেকে আল্লাহ কিছু কিছু জাহান্নামের প্রতি দয়া করবেন। যার প্রতি আল্লাহর দয়া নাজিল হয়, আল্লাহ তার প্রতি দয়া করবেন। কিভাবে আল্লাহ দয়া করবেন? আমার আল্লাহুল মালাইকাতা ইউখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা এই জাহান্নামের মধ্য থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করো যারা দুনিয়াতে আমার ইবাদত করেছিল, যারা দুনিয়াতে আমার ইবাদত করেছিল। আজকে এই জাহান্নাম থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করো, তাদের প্রতি আমার মায়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমগ্র এত মানুষের ভিতর থেকে আল্লাহর ইবাদত করনে ওয়ালা গোলাম কি করে বের করবেন? রাসূল বললেন, ফায়ুখরিজুনাহুম ওয়া ইয়ারিফুনাহুম বিআথারিস সুজুদ, বান্দা দুনিয়াতে আল্লাহকে যে কপাল দিয়ে সিজদা দিত, যেই কপাল মসজিদের জায়নামাজের মাঝে লেগেছে, মসজিদের ফ্লোরে কিংবা মাটিতে লেগেছে, নবীজি বললেন জাহান্নামী হয়ে যাওয়ার কারণে তার পুরো শরীর জ্বলে ছারখার হয়ে যাবে, কিন্তু কপালের মাঝে কোনো আগুন স্পর্শ করবে না। ফেরেশতারা যখন দেখবে তাদের কপালের মাঝে আগুন স্পর্শ করছে না, তার মানে তারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে, তাদেরকে টেনে টেনে সেই দিন বের করে জান্নাতে নেওয়া হবে। নবীজি বললেন, সর্বশেষ যেই মানুষটাকে জান্নাতে দেওয়া হবে, ওই মানুষটা জান্নাত এবং জাহান্নামের সীমানার মাঝখানে থাকবে। জান্নাত এবং জাহান্নামের সীমানার, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? জান্নাত এবং জাহান্নামের সীমানার মাঝখানে থাকবে, কিন্তু তার চেহারাটা জাহান্নামের দিকে ফিরানো থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা সেই দিন আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, ও রব আমার চেহারাটা জাহান্নামের দিকে ফিরানো, একটু তুমি দয়া করে আমার চেহারাটা জান্নাতের দিকে ফিরাইয়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা বলবে, ও রব কদ খাশাবানি রিহুহা, জাহান্নামের দূষিত হাওয়া আমার চেহারাকে মিশিয়ে তুলেছে, ও আহরাকানি যাকাউহা, জাহান্নামের আগুনের সেই বিষাক্ত লেলিহান আমার চেহারাকে পুড়ে ছারখার করে দিচ্ছে। আল্লাহ আমার চেহারাকে তুমি জান্নাতের দিকে ফিরাইয়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে বলবেন, হাল আসাইদা আন ফাইলা যালিকা বিক, ও বান্দা যদি এটাকে তোমাকে বলেছ যে এটা যদি দেওয়া হয়, তোমার চেহারাকে যদি জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হয়, আনতাস আলা গায়রা যালিক, আর কিছু চাইবে নাকি? বান্দা সাথে সাথে আল্লাহর কসম করে বলবে, লা ওয়া ইজ্জাতু, ও রব তোমার ইজ্জতের কসম করে বলি, এতটুকু করো, আমাকে অন্ততপক্ষে জাহান্নামের দিকে মুখ থেকে জান্নাতের দিকে মুখটা ফিরাইয়া দাও, আমি আর কিছুই চাইবো না, আমি আর কিছুই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা আকবালা বিহি আলাল জান্নাহ, তার চেহারাকে যখন জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে, রাআ বাহজাতাহা, সে সেখান থেকে জান্নাতের অবিরাম সৌন্দর্যকে অবলোকন করবে, আর সৌন্দর্য দেখে সে নীরবে বেদনায় বিদুর্বম নিয়ে তাকিয়ে থাকবে। এবার সে আল্লাহকে আবার ফরিয়াদ করবে, ইয়া রব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ, ও রব জান্নাতের এত সুন্দর নাজ ও নিয়ামত দেখা যায়, আমাকে জান্নাতের নিয়ামত দেওয়ার প্রয়োজন নেই, একটু আমাকে জান্নাতের গেটের সামনে একটু বসার তুমি সুযোগ দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা বালাগা বাবাহা, যখন তাকে জান্নাতের গেটের সামনে এনে দেওয়া হবে, ফারাআ যাহরাতাহা ওয়া মা ফিহা মিনান নাদরাতি ওয়াস সুরুর, সে সেখান থেকে জান্নাতীদের আনন্দ উল্লাস দেখতে পাবে, জান্নাতের নাজ ও নিয়ামত যখন দেখতে পাবে, সেইবার আফসোসে বুক আরো ফেটে যাবে এবং বলবে, রব্বি আদখিলনিয়াল জান্নাহ, আল্লাহ দুয়ারের সামনে তো তুমি, আল্লাহ একটু দয়া করে জান্নাতে ঢোকার সুযোগটা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ওয়াইহাক ইয়া ইবনে আদম, হে বনি আদম তোমাকে ধিক্কার,
মা আগদারক, তুমি কি আমার অঙ্গীকার ভঙ্গ করছো না? তোমার সাথে কি আমার একটা কমিটমেন্ট হয় নাই যে তুমি এটা চাওয়ার পরে আর কিছু চাইবে না? আলাইসা লাকা আতাইতাল আহদা, আমার সাথে কি তোমার অঙ্গীকার হয়েছিল না? তখন ওই বান্দা বলবে, ইয়া রব লা তাজআলনি আশকা খালকিকা, আল্লাহ আমাকে তোমার সৃষ্টির গোলামদের মাঝে হতভাগা বানাইও না। আল্লাহ আমাকে তোমার সৃষ্টির মাঝে হতভাগা বানাইও না। ফায়াদহাকুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন, বান্দার এই আকুতি মিনতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হেসে দেবেন। সুম্মা ইয়াযানু লাহু ফি দুখুলিল জান্নাহ, আল্লাহ ওই বান্দাকেও তখন সর্বশেষ জান্নাতে ঢোকারও সুযোগ দিয়ে দেবে। তাহলে সবাইকে সেই দিন ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢোকা লাগবে। জান্নাত সর্বপ্রথম উদ্বোধন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনার উম্মত ছাড়া সর্বপ্রথম কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন যখন বিচার মীমাংসা হয়ে যাবে আমি জান্নাতের কাছে আসব, দুয়ারের সামনে দাঁড়াবো। ফাস্তাফতিহু, আমি দুয়ার খোলার অনুমতি চাইবো। ফায়াকুলুল ফায়াকুলুল খাজিন, জান্নাতের দ্বার রক্ষী আমাকে বলবে, মান আনতা, আপনি কে? আমি বলবো, আনা মুহাম্মদ, আমি হচ্ছি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে, উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার আগে কারো জন্য যেন এই জান্নাতের দুয়ার খোলা না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দুয়ার প্রবেশ করে জান্নাতে প্রবেশটা উদ্বোধন করিয়ে দিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি নবীর উম্মত, আপনি যদি সৌভাগ্যবান হন হয়তো নবীর সাথে সেই দিন প্রথম সারিতে জান্নাতে যাবেন। জান্নাতটা দেখতে কেমন হবে? জান্নাতের দুয়ারগুলা দেখতে কেমন হবে? জান্নাতের দুয়ারের বিশালতা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 73 থেকে 74 নং আয়াতে বলছেন, ওয়াসিব আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানুষেরা দুনিয়াতে তাদের রবকে ভয় করে জীবন চালাতো, ওই সমগ্র মানুষগুলোকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলতে বলি, ওই সমগ্র মানুষগুলোকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন জান্নাত? জান্নাতের দুয়ারের সামনে যখন তারা দাঁড়াবে অটোমেটিকলি জান্নাতের দুয়ার ওপেন হয়ে যাবে। জান্নাতের দ্বার রক্ষীরা ওই সময় মানুষদেরকে, জান্নাতীদেরকে সালাম দেবে, সেলিউট জানাবে এবং বলবে, ও মুমিনেরা, চমৎকার দুনিয়াতে আমল করেছিলেন যার কারণে আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। আজকে একদিন দুই দিন নয়, চিরদিনের জন্য জান্নাতেই প্রবেশ করে নাও। জান্নাতীরাও সেই দিন ফেরেশতাদেরকে তাদের স্বাগত জানানোর জবাব দেবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা তখন বলবে, সমগ্র প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, আজকে আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। মুমিন জান্নাতি আমল করনেওয়ালা গোলামদের জন্য এটি রবের পক্ষ থেকে মহা পুরস্কার। তাহলে আপনি জান্নাতে যাবেন, আপনাকে স্বাগতম দেওয়া হবে, আপনি যাওয়া মাত্রই অটোমেটিকলি আপনার জন্য গেট খুলে দেওয়া হবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
জান্নাতের প্রত্যেকটা দোয়া আপনাকে ডাকবে, ও আব্দুল্লাহ আমার দুয়ার দিয়ে আসো, ও আব্দুর রহিম আমার দুয়ার দিয়ে আসো, আব্দুল সত্তার আমার দুয়ার দিয়ে আসো। জান্নাতের প্রত্যেকটা দুয়ার আপনাকে সেই দিন ডেকে ডেকে বলবে, আমার দুয়ার দিয়ে প্রবেশ করে আজকে জান্নাতে তুমি চলে যাও। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর জন্য জোড়া জোড়া ব্যয় করে, কি ব্যয় একটু বলেন না, কি ব্যয়? জোড়া জোড়া। আল্লাহর জন্য যদি জোড়ায় জোড়ায় ব্যয় করে, সেই দিন জান্নাতের দুয়ার সমূহ তাকে আহ্বান করবে, ইয়া আব্দাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, হাদা খাইর, আমার এখান দিয়ে প্রবেশ করো, এটা তোমার জন্যই সর্বোত্তম। ফামান কানা মিন আহলিস সালাহ, ওই মানুষটা যদি নামাজি হয়, ফাদুইয়া মিন বাবিস সালাহ, সেই দিন নামাজের দুয়ার তাকে ডাক দিবে, ইয়া আব্দাল্লাহ, এখান দিয়ে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ, সে যদি মুজাহিদ হয়, দুইয়া মিন বাবিল জিহাদ, সেই দিন জিহাদের দুয়ার তাকে বলবে, এখান দিয়ে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, সে যদি রোজাদার হয়, সেই দিন রায়্যান দুয়ার তাকে ডাকবে, রোজাদার এখান দিয়ে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সাদাকা, সে যদি দান সদকাকারী হয়, দুইয়া মিন বাবিস সাদাকা, সেই দিন সদকা ডাক দিবে, আসো আব্দুল্লাহ, আমার এখান দিয়ে প্রবেশ করো। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। জান্নাতের একটা দুয়ার দিয়েই তো জান্নাতি প্রবেশ করতে পারবে, তাহলে প্রত্যেকটা দুয়ার দিয়ে ডাকার কি কোনো জরুরত ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি প্রত্যেক দুয়ার দিয়ে আসলেই ডাকা হবে? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ আবু বকর, সেই দিন প্রত্যেকটা দুয়ার দিয়েই তোমাকে ডাকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, জান্নাতে মুমিন যেতেই পারবে এক দুয়ার দিয়ে, কিন্তু সব দুয়ার দিয়ে মুমিনকে সেই দিন ডাকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো জান্নাতীদের সম্মান। রাসূল করিম আবু বকরকে বলেন, আবু বকর রে শোনো, ও আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী দুনিয়াতেই ঘোষণা দিলাম, তুমি সেই ব্যক্তি হবে যেই দিন জান্নাতের প্রত্যেকটা দুয়ার তোমাকে ডেকে ডেকে বলবে, আবু বকর আমার এখান দিয়ে প্রবেশ করো। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে কেন আবু বকরকে ডাকা হবে। ও ভাই, কেন আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা দুয়ার ডাকবে, আবু বকর এখান দিয়ে ঢুকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিম মিশকাতের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত সব সাহাবীকে লক্ষ্য করে বললেন, মান আসবাহা মিনকুল ইয়াওমা সাইমা, ও আমার সাহাবীরা একটু বলো তো আজকে কে রোজা রেখেছো? কে কি রাখছো? মনোযোগ আছে আপনাদের? এই মিয়া মনোযোগ আছে? কথা বুঝেন আমার? একটু বুঝি শুনে কবরে যাইয়েন। নবীজি জিজ্ঞাসা করলেন, আজকে এখানে কে রোজা রাখলেন? হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে মৃত ভাইয়ের জানাজা কে আদায় করলে? হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার একজন ভাইয়ের জানাজা পড়েছি। নবীজি আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, ও আমার সাহাবীরা আজকে কে একজন অসহায় মানুষকে খাবার খাইয়েছ? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন মিসকিনকে খাবার খাইয়েছি। নবীজি প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে কি একজন অসুস্থ মানুষের সেবা করেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন অসুস্থ মানুষের সেবা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজতামাআনা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে মানুষটার হায়াতের মাঝে এতগুলো নেক আমল থাকতে পারে, আমি নবী ঘোষণা দিলাম ওই মানুষটা জান্নাতে প্রবেশ করে। এই জন্য আবু বকরকে নামাজের দুয়ারে ডাক দিবে, সাদাকার দুয়ারও ডাক দিবে, জিহাদের দুয়ারও ডাক দিবে।
এই জন্য প্রিয় ভাই, জীবনটা যেন এমন হয় জান্নাতের প্রত্যেকটা দুয়ার যেন সেই দিন আমাকে আপনাকে ডাকে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আপনি জান্নাতে যাবেন, দুয়ারের সামনে গেলে অটোমেটিকলি দুয়ার খুলবে, এর আগে দুয়ার আপনাকে ডাকবে, ভাই আসো না আমার এখান দিয়ে তুমি প্রবেশ করো। এখন আসেন, এই জান্নাতটা কত বড়, জান্নাত কত বড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমার ক্ষমার দিকে এবং আমার জান্নাতের দিকে দৌড়াও। আমার ক্ষমার বিশালতা কত বিশাল, আমার জান্নাত কত বিশাল তুমি শোনো। আমার জান্নাত এর বিশালতা হলো আসমান এবং জমিনের সমান। আসমান জমিন কোনোদিন মাপা সম্ভব? আপনাকে এত বিশাল একটা জান্নাত দেওয়া হবে। ও ভাই, জান্নাতের মাঝে আপনাকে শুধু ঢুকাবে, আপনাকে সেখানে নাজো নিয়ামত দেওয়া হবে না? কথা বলে দেওয়া হবে না? সেই দিন আপনাকে নাজো নিয়ামত দেওয়া হবে। কেমন নাজো নিয়ামত? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ তাআলা আমার নেককার গোলামদের জন্য জান্নাতের মাঝে এমন নাজো নিয়ামত রেখেছি যা সে তার হায়াতে কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শুনে নাই, তার দিলের মাঝে কখনো নিয়ামতটা এমন হবে তার কল্পনাও জাগ্রত হয় নাই। এমন নিয়ামত দেওয়া হবে, কোনোদিন কল্পনারও আপনার সুযোগ হবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরাতুস সিজদা এর 17 নম্বর আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি জানে না তার জন্য জান্নাতের মাঝে কি লুকিয়ে রাখা হয়েছে যা তার নয়নকে জুড়িয়ে দেবে। এই সমগ্র জিনিসগুলা ওই সমগ্র আমল করনেওয়ালা গোলামদের জন্য প্রতিদান হয়ে যাবে। তাহলে আপনাকে জান্নাতে নাজো নিয়ামত দেওয়া হবে। আজকে দুনিয়াতে বৃক্ষ গাছ তরুলতা আছে না নাই? বৃক্ষ ছাড়া আপনি বাঁচবেন? অক্সিজেন না থাকলে আপনি বাঁচবেন? সেই দিন জান্নাতীয় গাছগাছালি থাকবে। জান্নাতের একটা গাছ কেমন হবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা সানা। জান্নাতের মাঝে একটা বৃক্ষ থাকবে, বৃক্ষটা এত বিশাল যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর দৌড়ালেও ছায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, জান্নাতের মাঝে অসংখ্য অগণিত বাগান থাকবে, ডালিমের বাগান, আঙ্গুরের বাগান, কলার বাগান, বড়ই বাগান। আজকে দুনিয়ায় বড়ই গাছের মাঝে কাঁটা পাওয়া যায়, কিন্তু জান্নাতের বড়ই গাছের মাঝে কোনো কাঁটা সেই দিন পাওয়া যাবে না। আজকে গরিব অসহায় মানুষ হওয়ার কারণে, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অসহায় দরিদ্র মানুষ হওয়ার কারণে সব সময় ফলমূল খেতে পারেন না। যদি জান্নাতে সেই দিন হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফলমূল দিয়ে আপ্যায়ন করবে। কোরআনুল কারীমে সূরাতুন নাবায়ের 31 থেকে 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুত্তাকিরা সফল। কেমন সফল? তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে
জান্নাতের মাঝে তাদের জন্য আঙ্গুরের বিশাল বাগান থাকবে, তাদের জন্য তাদের সমবয়সী যুবতী থাকবে, তাদের জন্য পরিপূর্ণ পান পাত্র থাকবে, তারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সেখানে পান করতে পারবে। তারা এমন জায়গার মাঝে থাকবে যেখানে অনর্থ কোনো মিথ্যা আলাপ চালিত হবে না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য মহা প্রতিদান হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 46 থেকে 61 নং আয়াতে জান্নাতের বিভিন্ন হরেক রকমের নিয়ামতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মাঝে বল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان الله تعالى বলছেন যে সমগ্র মানুষেরা দুনিয়াতে তাদের রবের সামনে দাঁড়াবে এই ভয়ে সন্ত্রস্ত ছিল, তাদেরকে তাদের রব সেই দিন জান্নাতে 2টা বাগান দেবে। ও দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেকটা বাগানের গাছগুলি শাখা এবং প্রশাখায় পত্র পল্লবে ভরপুর থাকবে। ওই বাগানের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিমান থাকবে। প্রত্যেকটা বাগানের ফলগুলা এক একটা ফল 2 ধরনের হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানালেন, উম্মতেরা আল্লাহ বারবার এই কথা বলছেন, বান্দারে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? তাহলে আপনাকে বাগান দেওয়া হবে, বাগানের মাঝে ফল থাকবে, ফল এক রঙের না, এক ফল 2 রঙের হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সেই দিন তোমাকে শুধু ফল দেওয়া হবে না, সেই দিন তোমাকে সুন্দর এমন একটা বিছানা দেওয়া হবে। ওই বিছানার মাঝে যেই তোশকটা থাকবে, তোশকটা রেশম দিয়ে তৈরি করা, তুমি আরাম করে সেখানে হেলান দিয়ে শুইবে। তোমার সামনে জান্নাতের ফল সমূহ থোকায় থোকায় ঝুলতে থাকবে। তোমার সাথে রোমান্স করার জন্য সতী সাদী রমণী থাকবে, যাদেরকে কোনোদিন কোনো পুরুষ কিংবা জিন স্পর্শ করে নাই। ওই রমণীগুলো কেমন সুন্দর শোনো, হীরা এবং মুক্তা যত সুন্দর, ওই সাথীগুলাও তত সুন্দর হবে। আপনাকে খুব আনন্দ চিত্তে সেখানে মেহমানদারিত্ব করানো হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়া এর 27 থেকে 37 নং আয়াতে বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিন মামদুদিন ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আল্লাহ তাআলা বলছেন, যারা ডান পাশের মানুষগুলা কতই ভাগ্যবান, তাদের জন্য জান্নাতের মাঝে বড়ই গাছ থাকবে।
কিন্তু ওই বড়ই গাছের মাঝে কোনো কাঁটা থাকবে না, তারা বড়ই গাছের ছায়ার মাঝে থাকবে, তাদের চারপাশে কলা গাছ থাকবে, ওই কলার মাঝে কাঁদি কাঁদি কলা ধরে থাকবে, ওই গাছগুলোর চারদিক দিকে প্রবাহমান পানির ঝর্ণা থাকবে, সেখানে এমন ধরনের ফল থাকবে যা তাদেরকে খেতে দেওয়া হবে, যা কোনোদিন শেষ হবে না, কখনো তাদেরকে খাওয়ার ব্যাপারে নিষেধ করানো হবে না। আল্লাহ বলেন সেখানে উঁচু উঁচু বিছানা থাকবে শোয়ার জন্যে, তাদের জন্য আমি সুন্দর আকৃতিতে হুর দান করব সেই দিন। যারা হবে অতীব কুমারী, যারা স্বামী ভক্তা হবে এবং তারা হবে তাদের সমবয়সী, এই নিয়ামত আপনাকে সেই দিন দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 25 নং আয়াতে অন্যত্র বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য, ঈমানদার জন্য এবং নেককার মানুষদের জন্য, সালেহিনদের জন্য সুসংবাদ জান্নাতের। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, তাদেরকে জান্নাতের মাঝে যখন ফল দেওয়া হবে, তারা এই ফলগুলো হাতিয়ে নিয়ে বলবে, এরকম ফল তো দুনিয়ায় দেখেছিলাম, এরকম সাদৃশ্য ফল দুনিয়াতে অবলোকন করেছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে যখন ফল দিবেন, মুফাসসির কেরাম বলেন ওই ফলগুলো এমন, এক একটা ফলে এক এক কামড়ে সেই দিন এক এক ধরনের স্বাদ লাগবে। তাদেরকে সেই দিন পুত পবিত্র স্ত্রী দেওয়া হবে, তারা সেই জান্নাতের মাঝে চিরজীবন থাকবে, কোনদিনের জন্য তাদেরকে সেই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। তাহলে প্রিয় ভাই, আপনি পুলসিরাত পার করে যখন জান্নাতে যাবেন, আপনাকে জান্নাতের দুয়ার ডাকবে, আপনাকে জান্নাতের দুয়ারের ফেরেশতারা সাদর সম্ভাষণ জানাবে, আপনি সেখানে যাবেন, আপনাকে সুন্দর বিছানায় ঘুমাতে দেওয়া হবে, হরেক রকমের নিয়ামত আপনার সামনে আসবে, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের পানীয় দেবেন, আপনার সেদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের বিবরণ রয়ে গিয়েছে। জাহান্নামের বিবরণ যদি দেওয়া শুরু করি, এখন দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে কি জাহান্নামের বিবরণ নিয়ে কথা বলবো? কি বলেন? জাহান্নামের বিবরণ নিয়ে কথা বলবো। অনেকে আবার সমালোচনা করবেন যে হুজুর রবিউল আউয়াল মাস যাচ্ছে, আপনি কোন রবিউল আউয়াল নিয়ে কথা বললেন না। আচ্ছা, এখানে যে একটা হাদিস গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের উদ্বোধন করবেন, এটা কি নবীজির শানের হাদিস ছিল না? কথা বলেন, ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শাফাআত করবেন, এটা কি নবীর শানের হাদিস ছিল না? যাই হোক, আমাদের তো সমালোচনার কোনো কি নাই, শেষ নাই। ওলামায়ে কেরামের সমালোচনার কি নাই? যার দায়িত্ব বড় তার সমালোচনাও বেশি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা খেয়াল করি যে আমরা গুনাহমুক্ত জীবন কিভাবে গঠন করব, এই নিয়ে আমরা আলোচনা করতে করতে এই পর্যন্ত আমরা আসলাম। এখান থেকে আমরা কি কিছু শিখতে পারিনি? একটু বলেন, কিছু শিখতে পারিনি? আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে গুনাহমুক্ত সাজাবো ইনশাআল্লাহ।